প্রথম স্ত্রীকে গোপনে পুনরায় বিয়ে করে বিদেশে পাড়ি দেয়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বসত বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রথম স্ত্রীকে গোপনে পুনরায় বিয়ে করে বিদেশে পাড়ি দেয়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বসত বাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে। 2রা আগস্ট রোববার সকাল 9:30টার দিকে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এই ঘটনা ঘটে। ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়। প্রায় 4 বছর আগে খেজুরতলা গ্রামের রমজান আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের সোনিয়া খাতুনের বিয়ে হয়। রফিকুল বিদেশে থাকাকালীন সোনিয়া অন্য এক প্রবাসী যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন। বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ালে রফিকুল সোনিয়াকে তালাক দেন। তালাকের পর রফিকুল একই এলাকার মুকুল হোসেনের মেয়েকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন প্রায় 1 বছর স্থায়ী ছিল। অভিযোগ ওঠে প্রায় 10 দিন আগে রফিকুল তার প্রথম স্ত্রী সোনিয়াকে পুনরায় গোপনে বিয়ে করেন এবং দ্বিতীয় স্ত্রীকে না জানিয়েই প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় চলে যান। প্রথম স্ত্রীকে গোপনে বিয়ে করে বিদেশে চলে যাওয়ার খবর জানতে পেরে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। এর জের ধরেই রোববার সকালে তারা ভেকু দিয়ে এসে রফিকুলের বসতবাড়ি একবারে গুঁড়িয়ে দেন। প্রতিবেশী একজন জানান, সকালে রফিকুলের বাড়ির দিকে গিয়ে দেখি ভেকু দিয়ে বসতবাড়ি ভাঙা হচ্ছে। পরে জানতে পারি ঘটনাটি প্রথম স্ত্রীকে গোপনে বিয়ে করে বিদেশে যাওয়ার সঙ্গে সম্পর্কিত। রফিকুল প্রতারণা করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, কিন্তু এভাবে বসতবাড়ি ভাঙচুর করা ঠিক হয়নি। সাবেক স্থানীয় ইউপি সদস্য মুঠোফোনে যোগাযোগের পর রফিকুলের শ্বশুর মুকুল হোসেন তার ক্ষোভ প্রকাশ করে বলেন, রফিকুল আমার মেয়ের সঙ্গে চরম প্রতারণা করেছে। সে তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে আমার মেয়েকে বিয়ে করেছিল, এখন আবার গোপনে আগের স্ত্রীকে বিয়ে করে বিদেশে নিয়ে গেছে। আমার মেয়ের ভবিষ্যৎ এখন কি হবে? সে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। এ বিষয়ে রফিকুল ইসলাম বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করায় এবং তার পরিবারের সদস্যরা না থাকায় তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।